প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় 66 জনের প্রাণহানি। এস আলমের 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসেব ফ্রিজ করতে দুদকের চিঠি। রমজানের বাজার স্থিতিশীল রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, মন্তব্য সিইসির। ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন মেনে ট্রেনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার। ভোটার তালিকা হালনাগাদ শুরু 20 জানুয়ারি। আর্থিক সহায়তা নয়, হত্যার বিচার চায় শহীদদের পরিবার, মন্তব্য সার্জিসের। অন্যদিকে শহীদ পরিবারের সবাই সতর্ক থাকতে বললেন পরিবেশ উপদেষ্টা। সচিবালয় নিরাপত্তা বিভাগে ডিসি বদলি করল ডিএমপি। টেকনাফে বন বিভাগে কাজ করতে গিয়ে 19 শ্রমিক অপহরণ। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইথিওপিয়ার সিদামা প্রদেশের বোনাজুরিয়া ওয়ারেদার গ্যালানা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 66 জন নিহত ও 4 জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি এবং বার্তা সংস্থা রয়টার্স ও দ্য গার্ডিয়ান এ তথ্য নিশ্চিত করেছে। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো জানিয়েছে দুর্ঘটনায় 66 জনের মৃত্যু হয়েছে, তবে বিস্তারিত জানানো হয়নি। স্থানীয় হাসপাতাল বোনা জেনারেলে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের কিছু ছবিতে একটি গাড়ি পানির মধ্যে আংশিকভাবে ডুবন্ত অবস্থায় ছিল। দুর্নীতি দমন কমিশন এস আলম গ্রুপের বন্ধ করা 8 প্রতিষ্ঠানের ব্যাংক হিসেব অবরুদ্ধ করতে বিএফআইইউকে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে $1 বিলিয়ন পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। বন্ধ প্রতিষ্ঠানগুলো হল এস আলম রিফাইন্ড সুগার, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সিআর স্ট্রিপস, এস আলম স্টিল, এম আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চ্যামন ইস্পাত, গ্যালকো স্টিল ও এস আলম ব্যাক লিমিটেড। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি 4 বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ নির্দেশ দেন। তিনি কর্মকর্তাদের আইনশৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, কৃষিপণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতিতে ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে গ্রাফিতিতে জুতা নিক্ষেপ করেন এবং নানা স্লোগান দেন। এর আগে রোববার রাতের দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে গ্রাফিতির উপরের অংশ মুছে ফেলা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা শেখ হাসিনার ব্যঙ্গচিত্র আঁকেন, তবে তাদের দাবি অনুযায়ী আগের রূপেই নতুন গ্রাফিতি আঁকা হয়। এই গ্রাফিতি আঁকেন ছাত্র ইউনিয়নের শিমুল কুম্ভকার, মৃধা রায়ান এবং মমিন মুক্তার সবুজ। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তবে তাদের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল, তাই আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন বদ্ধপরিকর এবং নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন, কোনো বাহ্যিক চাপ নেই। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসকরা তাদের আন্দোলন প্রত্যাহার করে এবং সরকারের ঘোষণা করা বর্ধিত ভাতা মেনে কাজে ফিরে গেছেন।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন। সম্প্রতি সরকার চিকিৎসকদের ভাতা বাড়ানোর জন্য একটি প্রজ্ঞাপন জারি করেছে, যার ফলে জানুয়ারি থেকে চিকিৎসকরা 30,000 টাকা মাসিক ভাতা পাবেন এবং জুলাই থেকে এটি 35,000 টাকায় বৃদ্ধি পাবে। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। 2025 সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু হওয়ার আশা প্রকাশ করে তিনি জানান, 5 জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শেষ হবে। 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। বাদ পড়া ব্যক্তিদের দাবি আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে এবং 2রা মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে শহীদদের হত্যাকারীদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সোমবার ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্যদিকে একই অনুষ্ঠানে জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এজন্য শহীদদের পরিবারের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার M তানভীর আহমেদকে ঢাকার মহানগর পুলিশ থেকে বদলি করা হয়েছে। তাকে POM দক্ষিণ বিভাগের DC হিসেবে প্রদান করা হয়েছে। রোববার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলি হয়। একই সঙ্গে সচিবালয় নিরাপত্তা বিভাগের নতুন ডিসি হিসেবে POM দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। কক্সবাজারের টেকনাফ বন বিভাগের পাহাড়ে কাজ করার সময় ডাকাত দল 19 জন শ্রমিককে অপহরণ করেছে, যার মধ্যে একজন ফরেস্টার রয়েছেন। সোমবার সকাল 10টার দিকে টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear.